আপনাদের জন্য আমি চলে এসেছি পদ্মা সেতুর ভেতরে। দ্বিতল পদ্মা সেতুর নিচতলায় যেখানে রেল ট্র্যাক বসবে ঠিক সেখানে। দুই 2020-এর ডিসেম্বরে পদ্মা সেতুতে শেষ স্প্যান বসানোরও 2.5 বছর পর শুরু হলো সেতুতে রেলপথ নির্মাণের কাজ। কেন এত দীর্ঘ বিরতি, কি কারণই বা ছিল পেছনে, জানাতেই আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিওতেই সাথে থাকবেন। আজ আমাদের গন্তব্য পদ্মা সেতু। উদ্দেশ্য পদ্মা সেতুতে রেলপথ স্থাপন কাজের উদ্বোধনে উপস্থিত থাকা। রেল মন্ত্রণালয়ের আমন্ত্রণে আমি ছাড়াও আরও কয়েকজন আছেন আমাদের সাথে। পদ্মা সেতু সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত গাড়ি হওয়া সত্ত্বেও সেতুতে টোল দিতে হলো, বিষয়টি অবশ্যই ইতিবাচক। উঠে গেলাম সেতুতে, এবার নিয়ে দ্বিতীয়বারের মতো। পদ্মা সেতু আমার কাছে এমন একটি স্থাপনা যা প্রতি মুহূর্তেই গর্বিত করে। প্রথমবার পদ্মা সেতু উঠেছিলাম উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যেই। এ নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। সেতু পাড়ি দেওয়ার সময় লক্ষ্য করলাম সেতুর এক প্রান্ত বন্ধ। সড়ক বিভাজকের ডান পাশে অস্থায়ী বিভাজক দিয়ে 2 লেনে যান চলছে। আমরা পদ্মা সেতু জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতুর ওপরে উঠব। সেখানে রেল ভায়াডাক্টের একটি পিলারের সাথে অস্থায়ী একটি সিঁড়ি করা আছে। আমরা এখন যে রেল ট্র্যাকটিতে রয়েছে, যে অংশটিতে রেল লাইনটি স্থাপিত হচ্ছে, ভায়াডাক্ট, সেই ভায়াডাক্টের উপর ওঠার চেষ্টা করছি। এখানে একটি অস্থায়ী সিঁড়ি লাগানো হয়েছে, সিঁড়ি দিয়ে বেশ অনেক উঁচু এবং অনেক বাতাস। আমাদেরকে কতটুকু উপরে উঠতে হবে একটু ধারণা দিতে পারি আপনাদের। নিচে অবশ্য 2 ফ্লোর উঠেছি, আরও হয়তো 5 ফ্লোর উঠতে হবে। রেল ট্র্যাকের কাছে পৌঁছে গেছি। উপরে উঠতে উঠতে হাঁপিয়ে উঠেছি। আমার সামনে দৃশ্যমান হলো রেল ট্র্যাক। আজ সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হবে। সেই অনুষ্ঠানকে ঘিরে ভালোই প্রস্তুতি দেখলাম। সেতু থেকে জাজিরার দিকে বেশ খানিকটা পথে ট্র্যাক এরই মধ্যে বসে গেছে। মাওয়া থেকে ভাঙা পর্যন্ত অংশের অগ্রগতি আগস্ট 2022 পর্যন্ত 83.5 ভাগ। চলুন বন্ধুরা, জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতুর ভেতরে ঢোকা যাক। পেছনে পদ্মা সেতুর সূচনা জাজিরা প্রান্ত থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আবারও। পদ্মা সেতুর প্রকল্পটি তত্ত্বাবধায়ক সরকারের সময় গৃহীত হয়, তখন সেটি কিন্তু ছিল পুরো সড়ক সেতু। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে নকশা পরিবর্তন করে সেটিতে রেল সংযুক্ত করে এবং দ্বিতল সেতু ডিজাইন করা হয়, যার নিচতলায় থাকবে রেল, উপরতলায় সড়ক। আপনাদের জানিয়ে রাখি, পদ্মা সেতু ও এর উভয় পাশের ভায়াডাক্টে থাকছে ব্যালাস্টলেস রেল ট্র্যাক, অর্থাৎ রেলপথের উপর কোনো পাথর নেই। কংক্রিট ঢালাইয়ের মধ্যে জমাট হয়ে থাকবে স্লিপারগুলো। পদ্মা সেতুর এই অংশ যদি দেখছেন জাজিরা প্রান্ত, সেখানে কিন্তু এরই মধ্যে অনেকাংশেই কংক্রিট ঢালাই হয়ে গেছে, অর্থাৎ ব্যালাস্টলেস রেল ট্র্যাক স্থাপিত হয়ে গেছে। এবং এই যে পদ্মা সেতু, ঠিক আমার পেছনে পদ্মা সেতুর সূচনা, সেখানে কিন্তু এখনও রেল ট্র্যাক বসানোর কাজটি শুরু হয়নি। এখানে কংক্রিট স্লিপারগুলো বসানো হয়েছে এবং এটির উপরে আসলে কংক্রিট ঢালাই করা হবে।
ঢালাই করা হয়ে এটিকে একটা স্থায়ী রূপ দেওয়া হবে। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো পশ্চিম প্রান্ত, অর্থাৎ জাজিরা প্রান্তের প্রথম স্প্যান। 2020 সালের ডিসেম্বরে পদ্মা সেতুতে শেষ স্প্যান বসেছিল। 2.5 বছরেরও বেশি সময় পর কেন রেল ট্র্যাকের কাজ শুরু হচ্ছে? নিশ্চয়ই এই প্রশ্ন জেগেছে আপনাদের মনে। 2020-এর ডিসেম্বরে পদ্মা সেতুতে শেষ স্প্যান বসে যাওয়ার পরে যে চেহারা ছিল, যে ছবি ছিল, তা কিন্তু এখনও সেরকমই রয়েছে। কেননা সরকারের প্রায়োরিটি ছিল সড়ক সেতুটি। এই কারণে দ্বিতল সেতুর নিচ দিয়ে যে রেল ট্র্যাক যেখান দিয়ে যাবে তার নিচে কিছু ইউটিলিটি লাইন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ এবং উপরে সড়ক সেতুর কাজ নির্বিঘ্ন করার জন্য এইখানে রেল ট্র্যাকের কাজ শুরুর অনুমতি সেতু কর্তৃপক্ষ দিয়েছিল না বা দেয়নি, যে কারণে আসলে এখন পর্যন্ত সেই 2020-এর ডিসেম্বর থেকে 2022-এর আগস্ট পর্যন্ত একই চেহারায় ছিল এই দ্বিতল সেতুর রেল ট্র্যাকের অবস্থা, যেটি কিন্তু এখন পরিবর্তন হতে যাচ্ছে। আজকে ট্র্যাক বসানোর কাজ উদ্বোধন হবে। পদ্মা সেতু রেল প্রকল্পে বসছে সিঙ্গেল লাইন ব্রডগেজ ট্র্যাক। এখন অনেকেই হয়তো ভাবছেন, 100 বর্ষ আগের হার্ডিং ব্রিজেই ডাবল লাইন, আর তারও 100 বছরের বেশি সময় পর আগামী 100 বছরের লাইফ টাইমের পদ্মা সেতু কেন সিঙ্গেল ট্র্যাক? এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশেষজ্ঞরা আমাকে জানিয়েছেন, চালুর পর পদ্মা সেতুতে ট্রেন চলবে 6টি। অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে ট্রেন চলবে সেই হিসেবে সিঙ্গেল লাইনই ঠিক আছে। ডাবল লাইন করতে যে বাড়তি খরচ ও সময় লাগত তার রিটার্ন অদূর ভবিষ্যতে আসবে না। সময় ও চাহিদা বুঝে প্রয়োজনে আলাদা রেল সেতু করা হবে। এই সেতুতে ট্রেনের গতি থাকবে 80 থেকে 100 কিলোমিটার, সুতরাং খুব দ্রুতই এক একটি ট্রেন সেতু পার হয়ে যাবে। আপনাদের জন্য আমি চলে এসেছি পদ্মা সেতুর ভেতরে। দ্বিতল পদ্মা সেতুর নিচতলায় যেখানে রেল ট্র্যাক বসবে ঠিক সেখানে খুব কম সময়ে দ্রুত গতিতে 6.5 কিলোমিটারের পদ্মা সেতু দ্রুতই পার হয়ে যাবে এক একটি ট্রেন। দেখতে পাচ্ছি রেলপথের কিছু অংশ সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে, কিছু অংশে প্রস্তুতি শেষ পর্যায়ে। কংক্রিটের স্লিপার বসানো হয়েছে, শেষ মুহূর্তে মাপযোগ করে অ্যালাইনমেন্ট ঠিক করা হচ্ছে। খুব সেন্সিটিভ কাজ এগুলো, ভুলের কোনো সুযোগই নেই। পদ্মা সেতুর দিকে এগিয়ে যেতেই দেখলাম সেখানেও কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূল রেল ট্র্যাকের দুই পাশে অস্থায়ী উঁচু আরেকটি ট্র্যাক বসানো হয়েছে, যেটি কংক্রিটের স্লিপার ও অন্যান্য নির্মাণ সামগ্রী বহন করে নিয়ে যাবে। দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস বা শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল। সবাইকে ধন্যবাদ।